নামাজ কখনো ছাড়বেন না। এই একটা জিনিস আপনাকে ইনশাল্লাহ, আপনি যদি মনোযোগ দিয়ে নামাজটা পড়তে পারেন, নামাজে যদি আপনার ওই ভিতর থেকে আল্লাহর সাথে মনে হচ্ছে যে একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে, এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন যে আল্লাহ আপনাকে দেখছে, নামাজে যদি ফুল কনসেন্ট্রেশন দিয়ে সত্যিকারের অর্থে নামাজটা পড়তে পারেন, ইনশাল্লাহ এই নামাজই আপনাকে অশ্লীলতা থেকে রক্ষা করবে। না হলে কিন্তু ভাই শেষ। ছাত্রছাত্রী ভাই বোনদের প্রত্যেকে এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেই হয়। এমন অশ্লীলতা আপনাকে চেপে ধরবে, ধ্বংস হয়ে যাবেন, জাস্ট ধ্বংস, ক্যারিয়ার শেষ, জীবনে কোনো কিছুই আপনার সাফল্য আসবে না। এবং সত্যিকার অর্থে আমি বলছি, নামাজটা যদি পড়তে পারেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এই একটা জিনিস ধরে রাখেন, একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের সিজদাতে যায়, তখন ওনার নাকটা আগে যায়, এরপরে কপালটা যায়, এবং বেশ কিছু সময় কিন্তু মুখ এবং ব্রেইন নিচের দিকে থাকে। ফলে ব্লাডের যে সার্কুলেশন, রক্ত নালীর যে সরবরাহটা মুখে এবং মাথায় খুব সুন্দরভাবে হয়। ফলে ওনার ব্রেইনের ফাংশনটা অনেক বাড়ে, স্ট্রেসটা কমতে থাকে, এবং মুখের মধ্যে দেখবেন উজ্জ্বলতা আসে। আমরা বলি না যে নুরানি চেহারা, কারণ ওই যে ব্লাড সার্কুলেশনটা তার ঠিক হচ্ছে। এবং একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের বিভিন্ন মুভমেন্টের মধ্যে যায়, তখন ওনার কোমরের, পিঠের, ঘাড়ের, এই হাতের মাসেলগুলো শক্তিশালী হয়, এবং পেটের মধ্যে কিন্তু যথেষ্ট চাপ পড়ে যখন উনি রুকুতে দাঁড়ায়। ফলে পেটের মধ্যে যদি কারো অতিরিক্ত মেদ থাকে, ওই মেদটা কমতে থাকে, এবং তার ডাইজেশনটা অনেক ভালো হয়। তার মানে দেখেন, একজন মানুষ যখন নামাজ আদায় করে, তখন তো আল্লাহর সাথে তার কানেক্টিভিটিটা বাড়ে, স্পিরিচুয়াল যে বেনিফিট সেটা তো আছেই। কিন্তু এই সামান্য লেকচার থেকে কিন্তু কত বেনিফিট আমরা পরিলক্ষিত করতে পারলাম, তাই না?